আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের শেষ আপডেট। যুদ্ধে রাশিয়ার 434 যুদ্ধবিমান ও 347 হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছেন ইউক্রেন। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার 434টি যুদ্ধবিমান ও 347টি হেলিকপ্টার হারিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। একই সঙ্গে যুদ্ধে প্রায় 12,09,880 জন রুশ সেনা হতাহত হয়েছে বলেও জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফ। শুক্রবার প্রকাশিত জেনারেল স্টাফের প্রতিবেদনে বলা হয়, শুধু গত 24 ঘন্টাতে রুশ বাহিনীর 910 জন সেনা হতাহত হয়েছে। ইউক্রেনের দাবি অনুযায়ী মানবিক ক্ষতির পাশাপাশি সামরিক সরঞ্জামেও রাশিয়া ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধ এখন পর্যন্ত রাশিয়া হারিয়েছে 11,456টি ট্যাঙ্ক, 23,801টি সাঁজোয়া যান, 71,274টি যানবাহন ও জ্বালানি ট্যাঙ্ক, 35,435টি আর্টিলারি ব্যবস্থা, 1,579টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, 1,263টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, 94,797টি ড্রোন, 4,107টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, 28টি জাহাজ ও নৌযান এবং 2টি সাবমেরিন ধ্বংস করা হয়েছে। রাশিয়ার সেনা প্রধান এটা হচ্ছে ইউক্রেনের দাবি। রাশিয়ার সেনা প্রধান ভ্যালেরি গেরাসিম দাবি করেছেন, 2025 সালে রুশ বাহিনী ইউক্রেনের 6,440 বর্গ কিলোমিটার এলাকা এবং 334টি বসতি দখল করেছে। সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই তথ্য তুলে ধরেন। তবে যুদ্ধ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার ISDW ভিন্ন তথ্য দিয়েছে। সংস্থাটির মতে, গত বছর রাশিয়া নতুন করে প্রায় 4,952 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে এবং 245টি বসতিতে তাদের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। ISW আরও জানান, নতুন সামরিক কৌশল ও প্রযুক্তির ব্যবহারে 2025 সালে রুশ বাহিনীর অগ্রযাত্রা গতি বেড়েছে। পাশাপাশি কুরস্ক ওব্লাস্ট ইউক্রেনীয় বাহিনী দখল করা প্রায় 437 বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে রাশিয়া। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও স্পষ্ট করে বলেছেন, ইউক্রেনের দখল করা ভূখণ্ড নিয়ে কোনো আপোষ করবে না রাশিয়া। তবে দাবি দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজিয়া অঞ্চল এবং 2014 সালে দখল করা ক্রিমিয়া ইউক্রেনকে ছেড়ে দিতে হবে বলে জানিয়েছে ভ্লাদিমির পুতিন। প্রতিবেদনটি করেছে দ্য রয়টার্স। কি হতে চলছে আগামী দিনের ভবিষ্যৎ ইউক্রেনের, জানলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।